প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত জমি থেকে ঘাস উঠায় কোনো গর্তে ফেলে দিই। অথচ এই ঘাস যদি একটু বুদ্ধি খাটানো যায়, দুটো উপকার আসে। এই ঘাসগুলো যদি কোনো গাছের গোড়ায় দেওয়া যায়, তো দুটো উপকার। প্রথম উপকার হলো গাছের গোড়া ছায়ায় থাকে, রোদ লাগে না, অল্প পানিতে অনেক দিন ধরে গাছ তরতাজা থাকে। আর 2 নম্বর উপকার হলো এই ঘাসগুলো পচে যখন জৈব সারে হয়ে যায়, তখন এই জৈব সার আবার পরবর্তীতে এই গাছগুলো আবার শক্তি নিয়ে বড় হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ঘাসগুলো সরাসরি কাঁচা অবস্থায় দিব না শুকনো অবস্থায় দিব? তো এই কাঁচা অবস্থায় দিলে দুইটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। প্রথমত, যখন এই ঘাসগুলো পচে যাবে, তখন এটি গাছের শিকড়ে ভাইরাসে আক্রান্ত হতে পারে। আর 2 নম্বর হলো, যখন এই ঘাসগুলো পচন ক্রিয়া শুরু হবে, তখন আর রাসায়নিক বিক্রিয়া হবে। আর রাসায়নিক বিক্রিয়া হলে তাপ উৎপাদন হয়। এই তাপে গুল্ম জাতীয়, যেমন লাউ, কুমড়া এবং শসা, এই ছোট গাছের শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই কাঁচা অবস্থা যদি একটু পরিশ্রম করে রোদে শুকিয়ে যদি দেওয়া হয়, তাহলে ওই ধরনের আশঙ্কা আর থাকে না। প্রিয় দর্শকবৃন্দু, এই ঘাসগুলো এভাবে যদি দীর্ঘদিন ধরে দেওয়া যায়, জমিতে পচে জমিতে হিউমাসে পরিণত হয়। আর এভাবে যদি কোনো রাসায়নিক সার যদি না দিয়ে অন্তত 5-6 বছর যদি এভাবে চাষাবাদ করা যায়, অর্থাৎ জৈব উপায়ে, এই জমিটা এমনই হিউমাসে পরিণত হবে, গোটা জমিটাই গাছের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হবে, যেখানে প্রয়োজনীয় পুষ্টিমূল পাবে। তাই আমরা জৈব উপায়ে আমরা চাষাবাদ করার চেষ্টা করব এবং রাসায়নিক মুক্ত থেকে আমরা দূরে থাকবো। আর এই মাটিটাকে গাছের জন্য উপযোগী অনুকূল পরিবেশ তৈরি করব, যাতে গাছ সহজে বেড়ে উঠতে পারে। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।